নিচে কিন্তু বড় শিং মাছগুলো ছিল, আর মাছটা কিন্তু ভীষণ স্বাদের মাছ ছিল। হ্যাঁ, তো এই যে এখানে মাছ কষানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দেওয়া হলো, একটু সেটা কষানো হয়ে গেলে উঠায় রাখা হবে। আর শিং মাছ দিয়ে কিন্তু লাউ শাক রান্না ভীষণ ভালো লাগে। এটা গ্রাম অঞ্চলে কিন্তু বেশ ভালো চলে এই রান্নাটা, যেহেতু আমার এখানে সবসময় শাক আমরা অত কিনি না, বাচ্চা ঝামেলা থাকে, বাবু নিয়ে ঝামেলা থাকে, যেহেতু আমি বেঁচে দেওয়ার মানুষ রয়েছে, তো ভাবলাম শাক নিয়ে আসি, আর এখন মারও খুব ভালো হবে শাক খেলে, তো এই জন্য শাক কিনা আর কি। তো এই যে এখানে কষায় রাখা হলো উঠায়, তো এখন এখানে দিয়ে দেওয়া হবে শাক আর শাকের ডাঁটাগুলো। এই শাকটা ভীষণ ফ্রেশ ছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই শাকটা এখন এর ভিতর কষায় দেওয়া হলো, এটা এখন দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ পাকাগুলো। আর আমার না এই কাঁচামরিচগুলো ভীষণ ভালো লাগে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তরকারিতে দিলে। আর শীতের সময় এই ধরনের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মাছটা দিয়ে দেওয়া হলো, যখন শাকটা একদম কমে আসলো তখন রান্নাটা কিন্তু আমার বোন করলো, খুবই মজা ছিল রান্না।